আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের ম্যাথ ক্যাট স্কুলে। বন্ধুরা, আজকে আমরা ষণ্মাসিক মূল্যায়নের যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের যে গণিত পরীক্ষার আমরা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসে গেছে। আমরা প্রশ্নটা তোমাদের সামনে আগে উপস্থাপন করছি, এরপরে আমরা আধা ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার ভিতরে খুব দ্রুত এই সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের কাজ 1-এ যেটা বলা হচ্ছে যে সাশ্রয়ী হই এবং সঞ্চয় করি। কাজ 1 নম্বরটা বলা হচ্ছে আমাদের সাশ্রয়ী হই এবং সঞ্চয় করি। দেখো, এটা তোমাদের একটা জোড়া কাজের নির্দেশনা। বলা হচ্ছে যে ধরো তোমার বাসায় একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। তোমার বাসায় তুমি একটি পড়ার টেবিল বানাবা। এখন বলা হচ্ছে টেবিলটির বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ সমান হবে এবং টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সেখান থেকে সংগ্রহ করবা। যে প্রতি মাসের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। মানে টেবিলটির টাকা তুমি তোমার বাবা মার কাছ থেকে না নিয়ে তুমি তোমার নিজের পক্ষ থেকে, মানে নিজের যে টিফিনের টাকা বা অন্য কোনো টাকা দিয়ে সেগুলো তোমাদের তৈরি করতে হবে। আচ্ছা, এরপর আমাদের বলা হচ্ছে, দেখো, সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। বলা হচ্ছে প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে। দেখো, বলা হচ্ছে এবং পরবর্তী প্রত্যেক মাসের আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা তোমাকে সঞ্চয় করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন যে তুমি ধরো প্রতি মাসে তুমি যদি 3 টাকা করে সঞ্চয় করো, তাহলে পরের মাসে তোমাকে তার 3 গুণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ প্রতি মাসে তোমার টাকাটা কিন্তু পরিমাণে বৃদ্ধি পাবে। এরপর দেখো, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা সহপাঠীর সাথে আলোচনা করো এবং তোমরা দুজনে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে ঠিক করে নাও। তোমার যে সহপাঠী আছে তার সাথে আলোচনা করো এবং প্রথম 2 মাসে তোমরা যে কত টাকা সঞ্চয় করবে সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। দেখো, বলা হচ্ছে প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করতে হবে। এরপর দেখো, বলা হচ্ছে টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে। উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসের যে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করে এই তুমি টেবিলটি তৈরি করবে সেটা তোমাকে একটা আলোচনার মাধ্যমে বিস্তারিত একটা পরিকল্পনা তৈরি করতে হবে তোমার একজন বন্ধুর সাথে। এবং পরিকল্পনাটি কীভাবে পরিকল্পনাটি করে কাজটি সম্পন্ন করবে সেটা উত্তরপত্রে ধাপে ধাপে তোমাকে বর্ণনা করতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রশ্নগুলো পড়ার পালা। দেখো, আমাদের উপরে কিন্তু যে প্রশ্নের যে বর্ণনা, সেই বিস্তারিত বর্ণনা কিন্তু দেওয়া শেষ। এখন আমাদেরকে বলা হচ্ছে যে কীভাবে যেই কাজগুলো সম্পন্ন করতে হবে সেগুলো দেখো একটু বিবরণ দেওয়া আছে, বা সেগুলো যে প্রশ্নটা, সেই মেইন প্রশ্ন দেওয়া আছে। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখি। সঞ্চয়ের যে হিসাবটা সেটা ছক আকারে আমাদেরকে লিখতে হবে। 2 নম্বর দেখে বলা হচ্ছে সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা। সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে পঞ্চম মাসে তুমি কত টাকা তোমার সঞ্চয় করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ টাকা কত হবে এটা তোমাকে জানাতে হবে আর কি। 4 নম্বরে দেখো, বলা হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাসের টাকা সঞ্চয় করার প্রয়োজন হবে। অর্থাৎ কত মাসের টাকা সঞ্চয় করে তুমি টেবিলটি অর্থাৎ কত মাসের টাকা জোগাড় করে তুমি যে টেবিলটি তৈরি করবা সেটার একটা কিন্তু আমাদের বিবরণ দেওয়া লাগবে। আচ্ছা, এরপর দেখো আমাদের কাজ 2-এ কী বলা হচ্ছে। কাজ 2-এ বলা হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়ায়। কাজ 2 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে পরিমাপে দক্ষতা বাড়ায়। দলগত কাজের নির্দেশনা দেওয়া হচ্ছে। দেখো, এখানে বলা হচ্ছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে। এখানে একটি কাগজ কেটে ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করে এবং সবাই মিলে কাজটি সমাধান করো, সেই কথা বলা হচ্ছে। মানে এইটা মূলত তোমাদের একটা দলগত কাজ, সেটা কিন্তু এখানে ধারণা দেওয়া হচ্ছে। প্রশ্নগুলো কী বলেছে, এবার প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রশ্নের ছকগুলো বা প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। লিখে রাখতে হবে। আচ্ছা, যদিও এটা দলগত কাজ তারপরে কিন্তু তোমাদের প্রত্যেককে এটা কিন্তু লিখে রাখতে হবে। যদিও এটা দলগত কাজ তারপরে কিন্তু তোমাদের দলের প্রত্যেককে এই কাজের বিবরণগুলো, এই উত্তরগুলো কিন্তু তোমাদের প্রত্যেকে নিজ নিজ খাতায় কিন্তু লিখে জমা দিতে হবে। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে তৈরিকৃত মডেলটি বানাতে কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি সেটা তোমাকে চিহ্নিত করতে বলা হচ্ছে। যে তুমি যে মডেলটি তৈরি করছো সে জ্যামিতিক আকৃতিকে, সেটা কি ত্রিভুজ, বর্গ, মানে কোন ধরনের আকৃতি তুমি তৈরি করছো সেটা কিন্তু এটা বর্ণনা দেওয়া লাগবে। আচ্ছা, 2 নম্বরে দেখো, বলা হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ তুমি যে টেবিলটি তৈরি করছো সেই টেবিলের যে আয়তন, অর্থাৎ যে মডেলটা তুমি তৈরি করছো সেই মডেলের আয়তন এবং যে তলের ক্ষেত্রফল সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করা লাগবে। আমাদের যে আয়তন সূত্র জানি এবং যে তলের ক্ষেত্রফল যে সূত্রগুলো আছে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে এগুলো কিন্তু নির্ণয় করে দেবো।
আচ্ছা, এরপর দেখো 3 নম্বর কী বলেছে। 3 নম্বরে বলেছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে কিনা। এটা তোমাদেরকে যুক্তি দিতে হবে যে তৈরিকৃত যে মডেলটা আছে সেই মডেলের সম্পূর্ণ ক্ষেত্রফল, অর্থাৎ যে টেবিলটা তৈরি করব, যে আকৃতি তৈরি হবে আমাদের, এই আকৃতির সবগুলো যে ক্ষেত্রফল, এই সবগুলো ক্ষেত্রফল এক একে নির্ণয় করে একত্র করা সম্ভব কিনা সেটা কিন্তু আমাদেরকে যুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে। এরপর দেখো 4 নম্বরে কী বলা হচ্ছে। 4 নম্বরে আমাদের বলা হচ্ছে যে কাজ 1 নম্বর থেকে আসছে। দেখো 4 নম্বর যে কাজটা আছে এটা কিন্তু আমাদের 1 নম্বর থেকে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে সাশ্রয়ী হই এবং সঞ্চয় করি। এরপর দেখো 5 নম্বর আমাদের কী বলা হচ্ছে। 5 নম্বর বলে দেখো আমাদের বলা হচ্ছে কাজ 1 সাশ্রয়ী হই এবং সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরায় প্রকাশ করো। অর্থাৎ তোমরা যে টেবিলটা তৈরি করছো এই টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে একটা যে মডেল হবে এই মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরায় প্রকাশ করা লাগবে। এরপর দেখো কাজ 3, আমাদের কাজ 3 নম্বর কী বলা হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। 3 নম্বর কাজ আমাদের বলা হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি। এটা হচ্ছে তোমাদের একটা একক কাজ। কাজের নির্দেশনাগুলো দেখো কী দেওয়া হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে। দেখো বলা হচ্ছে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠার সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অর্থাৎ নিচে তোমাদের তলায় আমি নিচে যাচ্ছি, কিছু সূত্র দেওয়া আছে। এই যে সূত্রগুলো দেওয়া আছে এখানে সূত্র থেকে তোমাদের কী করতে হবে, এই সূত্র থেকে তোমাদেরকে একটি সূত্র বেছে নিতে হবে। এরপর দেখো বলা হচ্ছে অতঃপর উক্ত কাগজটির রং করে একটি মডেল তৈরি করো এবং সূত্রটি প্রমাণ করো। অর্থাৎ আমাদের বোর্ড বইয়ে যে আমাদের মূল পাঠ্য বইয়ে যে একটা ছক ছিল, যে একটা না ওখানে অনেকগুলো ছক ছিল, এই ছকগুলো আমরা কিন্তু কম বেশি দেখছি, কম বেশি কিন্তু সেগুলো পড়ছি। এখান থেকে আমাদের কি বলছে, এখান থেকে একটা মডেল তৈরি করতে হবে এবং সূত্রটি প্রমাণ করতে হবে। মডেলটি তৈরি করে আমাদের কালার করতে হবে এবং সূত্রটি প্রমাণ করতে হবে। তো এগুলো আমরা ধাপে ধাপে নিয়ে আসছি। দেখো এখানে সূত্রগুলো কী দেওয়া হচ্ছে। 1 নম্বর সূত্র যেটা আছে সেটা বলা হচ্ছে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমাদের বীজগণিতের সূত্র যেটা দেওয়া আছে। এই প্রমাণটা আমাদের কী করতে হবে, একটা কাগজ কেটে সেটা ছক তৈরি করতে হবে এবং সেটা সূত্রটা প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের লটারির মাধ্যমে যে একটা নির্বাচন করবা, তোমার যে একটা নির্বাচন হবে তুমি কিন্তু সেটাই করবা। আচ্ছা দেখো 2 নম্বর বলা হচ্ছে a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। 3 নম্বর আছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো 3 নম্বর আমাদের বলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। 4 নম্বর যেটা আছে সেটা বলা হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a + b + c হোল স্কোয়ার মাইনাস 2 * ab + bc + ca। আচ্ছা এখানে দেখো আমাদের 4 নম্বর যে প্রশ্ন দেওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে দেখো কাজ 4 বলা হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝে পরিমাপ করি। অর্থাৎ জ্যামিতিক আকৃতি বুঝে আমাদের পরিমাপ করা লাগবে। দেখো এটা একক কাজ 2, এটাও তোমাদের একক কাজ। এর আগে আমরা একক কাজ 1 দেখছি, এখন এটা হচ্ছে আমাদের একক কাজ 2। বলা হচ্ছে দেখো A4 সাইজের অথবা আয়তাকার আকৃতি এক টুকরো কাগজ নাও। A4 সাইজের অথবা আয়তাকার আকৃতির একটা কাগজ নাও। কর্ণ বরাবর কেটে কোণাকুণি কেটে তোমাদেরকে 2টি ভাগে ভাগ করতে হবে। অংশগুলোর কোণা চিহ্নিত করো। 1 নম্বরে দেখো বলা হচ্ছে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে সেটা তোমাকে বলতে বলা হচ্ছে। যে কেটে নেওয়া তুমি যে কোণাকুণি বরাবর আয়তাকার আকৃতি অথবা A4 সাইজের কাগজটা যে কোণাকুণি কাটলে এইটা কোন আকৃতি নির্দেশ করছে সেটা কিন্তু তোমাকে বলতে বলা হচ্ছে। এরপর দেখো 2 নম্বর বলা হচ্ছে 2 নম্বরের আগে দেখো 1 নম্বরে আমাদের শেষে একটু অংশ বাকি আছে। বলা হচ্ছে আয়তাকার আকৃতির 2টি বৈশিষ্ট্য লেখো। আকৃতির 2টি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ তুমি যে কাগজটি কেটে নিয়েছো, এই কেটে নিয়ে তোমাদের যে অংশটি তৈরি হয়েছে, যে অর্থাৎ যে জ্যামিতিক আকৃতি তৈরি হয়েছে, এই জ্যামিতিক আকৃতির 2টি বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলা হচ্ছে। 2 নম্বর বলা হচ্ছে দেখো চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 3 নম্বর আমাদের 2 নম্বর দেখো বলা হচ্ছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে আমাদের যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ প্রশ্নটা যদি আমরা একটু ভেঙে বলি তাহলে এমন আসে যে A4 সাইজের যে আয়তাকার কাগজটা তুমি কোণাকুণি কেটে নিয়েছো, কর্ণ বরাবর যে তুমি কেটে নিয়েছো, এই কর্ণ বরাবর কাটার পরে যে আকৃতি তৈরি হয়েছে এই আকৃতির যে কোনো একটা অংশ নাও। এখানে যে 2টা আকৃতি তৈরি হয়েছে, 2টা আকৃতির যে কোনো একটা অংশ নাও। এখন যে কোনো একটা অংশ নিয়ে এখানে কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। যে ত্রিভুজের 3টা কোণে সমষ্টি সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তবে সেটা তুমি চাঁদার সাহায্যে আগে দেখে নাও যে কোনটার মাপ কত হচ্ছে। 3 নম্বর দেখো বলা হচ্ছে কি 2 নঙে উল্লেখিত আকৃতিগুলো বাহু যে কোনো এককে পরিমাপ করো। 2 নম্বর উল্লেখিত আকৃতিগুলো বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো। অর্থাৎ এই বাহুগুলোকে তুমি সেন্টিমিটার একক, মিটার একক, মিলিমিটার তুমি যে কোনো এককে পরিমাপ করতে পারো। তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো আমরা যদি সেন্টিমিটার এককে প্রকাশ করি। এবং দেখো বলা হচ্ছে যে বাহুগুলোর মানকে হর এবং লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব
প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। অর্থাৎ এই যে বাহুগুলো পাবো আমরা, এই যে দুইটা আকৃতি থেকে যে বাহুগুলো পাবো, প্রত্যেকটা বাহুর মাপ আমরা মেপে নেব। মেপে নেওয়ার পরে যে প্রত্যেকটা বাহুর আকৃতি, লব এবং হর, প্রত্যেকটা বাহুর আকৃতি, লব এবং হর, কতগুলো আমাদের লব এবং হর তৈরি করা যাবে, এবং সেই লব এবং হর থেকে আমাদের প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। এখানে কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশ তৈরি করার কথা বলা হচ্ছে। আচ্ছা, তো কতগুলো প্রকৃত ভগ্নাংশ তৈরি করা হবে সেগুলো কিন্তু আমাদের জানতে চাওয়া হচ্ছে। 4 নম্বর দেখে বলা হচ্ছে 3 নম্বরে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক লেখো। অর্থাৎ 3 নম্বর প্রশ্নে আমরা যে প্রকৃত ভগ্নাংশগুলো নির্ণয় করব সেখান থেকে কিন্তু আমাদের গুণিতক নির্ণয় করতে হবে। অর্থাৎ বলা হচ্ছে, দেখো আমাদের 4 নম্বর যে প্রশ্ন আছে সেটা কিন্তু বলা হচ্ছে যে 3 নম্বরে আমরা যে ভগ্নাংশগুলো পেয়েছি প্রকৃত ভগ্নাংশ, সেই প্রকৃত ভগ্নাংশগুলো থেকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশে 3টা করে গুণিতক লিখব। আচ্ছা, 5 নম্বরে দেখো কী বলা হচ্ছে। 5 নম্বরে বলা হচ্ছে 3 নম্বরে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। অর্থাৎ আমাদের 3 নম্বর থেকে যে প্রকৃত ভগ্নাংশগুলো নির্ণয় করছি, এই প্রকৃত ভগ্নাংশগুলোকে আমাকে সমহর প্রকাশ করতে হবে এবং সেগুলো আবার লসাগু কিন্তু নির্ণয় করা লাগবে। আচ্ছা, আমরা খুব দ্রুত এই প্রশ্নগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা যে প্রশ্নের যে সমাধানগুলো আছে, আমরা প্রশ্নের সমাধানগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি। এর ভিতরে তোমরা যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো দেখো, আমরা কিন্তু খুব দ্রুত এই প্রশ্নগুলো সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা খুব সম্ভবত না দেরি করব না, আমরা 1 ঘন্টা থেকে আধা ঘন্টার ভিতরে এই প্রশ্ন সমাধানগুলো দিয়ে দিচ্ছি।